মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে মঙ্গলবার দিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তির ফলক উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও কলেজের ছাত্রছাত্রী সহ কলেজের প্রাক্তনীরা এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি স্থাপন করে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিকে প্রাথমিকতা দিয়ে কাজ করছে বর্তমান সরকার। মহারাজাও সেই সময় কৃষি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন, এমনকি স্থাপন করেছিলেন বিএম হাসপাতাল, শিক্ষার জন্য স্কুল কলেজ স্থাপন করেছিলেন। অথচ বিরোধীরা যখন সরকারে ছিল তখন তারা বলতো সেই সময় কিছুই হয়নি। অনুষ্ঠানে বিরোধীদের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন যে বিরোধীরা রাজ্যে বিদেশি কালচার ঢুকিয়েছে, যার ফল এখনো ভোগ করতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর বিদেশি কালচার আস্তে আস্তে সরানো হচ্ছে এবং মহারাজাদের প্রকৃত সম্মান দেওয়া হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সেটাকে আমরা যে মার্গদর্শন করেছে সেটাকে আমরা সাফল্যের সাথে আমাদের সরকার, ত্রিপুরা সরকার, আমাদের বিজেপি যে সরকার এখন সেটা চেষ্টা করছে এগুলো ফলপ্রসূ করার জন্য। শিক্ষা আমাদের জন্য, আমরা বারবার বলছি, শিক্ষা আমাদের প্রায়োরিটি সেক্টর। মহারাজা বীর বিক্রম কিশোর কৃষি বলুন, শিক্ষাই বলুন, ইভেন বিএম হসপিটাল, এইসব যে ছিল তৎকালীন সময় মহারাজাদের সময়, যে হাসপাতাল থাকতে হবে, স্কুল কলেজ ইত্যাদি থাকতে হবে, বিভিন্ন স্কুল মহারাজা মহারানীদের নামে ত্রিপুরাতে হয়েছে। তারপরেও বিরোধীদের আমরা শুনতে পাই যে ওনাদের সময় কিচ্ছু হয়নি। কিন্তু আমরা আসার পর আমরা কিন্তু সম্মান তাকে দিতে হয় আমরা জানি।